এক বছর আগে ঝালকাঠির ধানসিঁড়ি নদীর তীরে নির্মিত হয় কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগার। সাহিত্য চর্চা, পর্যটকদের বিশ্রাম এবং বিনোদনের জন্য নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন স্থাপনাও। ভবিষ্যৎ প্রজন্মকে কবি সম্পর্কে জানাতে এমন উদ্যোগ নেওয়া হলেও 2 কোটি টাকা ব্যয়ে নির্মিত সংগ্রহশালা ও পাঠাগারে নেই কোনো বই। দীর্ঘদিন ধরে সংগ্রহশালা ভবনটি তালাবদ্ধ। নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা নয়নাভিরাম পরিবেশে এসে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। পাশাপাশি স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো স্থানটিতে আয়োজন করে আসছে নানা অনুষ্ঠান। তবে সংগ্রহশালায় কবির বই না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে বইপ্রেমীদের। বই সংগ্রহ করে দ্রুত পাঠাগারটি উন্মুক্ত করে দেওয়ার দাবি তাদের। এখানে এসে আমি কবিতার বই পড়তে পারবো বা জীবনানন্দ সম্পর্কে জানতে পারবো, কিন্তু এখানে এসে দেখলাম যে আসলে আদৌ কোনো বই এখানে নেই। যারা আসে এখানে তারা হতাশায় ভুগে, কারণ তার বইগুলো এখনো সংরক্ষণ করা হয়নি। যদি সংগ্রহশালাটি চালু করা হয়, বিভিন্ন দেশের মানুষ এখানে আসবে, কবি জীবনানন্দ দাশ সম্পর্কে জানবে, পড়বে। কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী আমরা আড্ডা দিতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় এটি হয়েও এখনো বন্ধ হয়ে আছে লাল ফিতার দৌরত্বে। সংগ্রহশালাটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে পানি উন্নয়ন বোর্ড। পাঠাগার উন্মুক্তের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। আর নির্দেশনা পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আমাদের যেহেতু রক্ষণাবেক্ষণ করার জন্য পর্যাপ্ত বাজেট বা জনবল নাই, এজন্য আমরা একটা প্রস্তাবনা পাঠাই। প্রস্তাবনার প্রেক্ষিতে এখনো কোনো সিদ্ধান্ত পাওয়া যায় নাই। সিদ্ধান্ত পাওয়া গেলে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হস্তান্তর করে এটা চালু করার ব্যবস্থা নেব। আমরা পানি উন্নয়ন বোর্ডে একটা চিঠি লিখেছি, আর সেখান থেকে কি রেসপন্স পাওয়া যায় সেটা আমরা দেখব। আর এর পূর্বে এটা রাজাপুর উপজেলা পরিষদ থেকেই এটা বর্তমানে ম্যানেজমেন্ট করা হচ্ছে সাময়িকভাবে। সব জটিলতা কাটিয়ে শিগগিরই পাঠাগারটি সবার জন্য উন্মুক্ত করা হবে, এমনটাই প্রত্যাশা রয়েছে। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি।